প্রিয় সাংবাদিক বন্ধুগণ, যানজট নিরসন এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় ইজি বাইক রিক্সা সহ ব্যাটারি চালিত যানবাহনের জন্য নিবন্ধন, চালকদের লাইসেন্স প্রশিক্ষণ, রুট পারমিট, স্বল্প গতির লোকাল যানবাহনের জন্য পৃথক লেন, সার্ভিস রোড নির্মাণ করা সহ ৮ দফা দাবিতে সংগ্রাম পরিষদ বিগত ১৩ বছর ধরে ধারাবাহিক আন্দোলন সংগ্রাম পরিচালনা করে আসছে। নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা যে তারা এই বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। আজকের সংবাদ সম্মেলন থেকে সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার পরিকল্পনায় আধুনিকায়ন সহ ইজি বাইক রিক্সা চালিত ব্যাটারি চালিত যানবাহনের একটি অভিন্ন সমন্বিত নীতিমালা চূড়ান্ত করা সহ ৯ দফা উত্থাপন ও বাস্তবায়নে সরকারি সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান করার নিম্নলিখিত কর্মসূচি আমরা ঘোষণা করছি। আমাদের দাবি সমূহ: ১. সড়কে শৃঙ্খলা ফেরাতে সরকার ১৮০ দিনের অগ্রাধিকার পরিকল্পনায় চলমান ৩টি নীতিমালার ইতিবাচক দিক ও সংগ্রাম পরিষদের প্রস্তাবনা বিবেচনায় নিয়ে একটি অভিন্ন সমন্বিত নীতিমালা চূড়ান্ত করে বিআরটি এর অধীনে ঢাকা সহ সারা দেশে ব্যাটারি চালিত ইলেকট্রিক যানবাহনের নিবন্ধন, চালকদের ড্রাইভিং লাইসেন্স, রুট পারমিট প্রদান করুন। নিবন্ধন লাইসেন্স প্রক্রিয়ায় কোনো অনিয়ম দুর্নীতি চলবে না। ২. বিশেষ সুবিধাভোগী ব্যবসায়িক সিন্ডিকেট গোষ্ঠীর সুবিধা দেওয়ার জন্য ও ব্যাটারি চালিত যানবাহনের সাথে যুক্ত ৬০ লক্ষ মানুষকে জিম্মি করার জন্য স্থানীয় সরকারের যে আইন সংশোধন হয়েছে ৪৫ নম্বর অধ্যাদেশ ২০২৫ সালের অবিলম্বে বাতিল করতে হবে। ৩. নীতিমালার নামে ব্যাটারি চালিত ইলেকট্রিক যানবাহন উৎপাদন বিপণনে বিশেষ গোষ্ঠী ব্যবসায়িক সিন্ডিকেটকে সুবিধা দেওয়া চলবে না। বর্তমান স্থানীয় উৎপাদককে বিআরটিএ অনুমোদিত ব্যাটারি চালিত যানবাহনের উৎপাদন ও বিপণনের অনুমতি প্রদান এবং মেকানিকদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। ৪. ঢাকা, চট্টগ্রাম সহ সারা দেশে নির্বিচারে সুপ্রিম কোর্টের রায়ে বৈধ ঘোষিত ব্যাটারি চালিত যানবাহন উচ্ছেদ, জব্দ, চালক গ্যারেজ মালিকদের হয়রানি ও বৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা বন্ধ করতে হবে। জব্দকৃত গাড়ি, ব্যাটারি ফেরত দিতে হবে। সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। ৫. কারিগরি ত্রুটি সংশোধন করে ব্যাটারি চালিত যানবাহনের আধুনিকায়ন করতে হবে। মানুষের জীবন জীবিকা রক্ষায় ব্যাটারি চালিত যানবাহন চলাচল বন্ধ করা যাবে না। ৬. ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানে ব্যাটারি চালিত রিক্সা, ইজি বাইকের চালক সহ নিহত আহত সকল শ্রমিকের ক্ষতিপূরণ, বিনামূল্যে চিকিৎসা, পুনর্বাসনে কার্যকর ব্যবস্থা নিতে হবে। ৭. দেশের ও মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে ব্যাটারি চালিত যানবাহনের জন্য পার্কিং ও চার্জিং স্টেশন স্থাপন করতে হবে। পরিবেশ বান্ধব ব্যাটারির প্রতিস্থাপনের জন্য সরকারি ভর্তুকি প্রদান করতে হবে। ৮. দুর্ঘটনা প্রতিরোধে সড়ক শৃঙ্খলা প্রতিষ্ঠায় প্রতিটি সড়ক, মহাসড়কে স্বল্পগতির লোকাল যানবাহনের জন্য পৃথক লেন, সার্ভিস রোড নির্মাণ ও চালক সহ সংশ্লিষ্টদের ট্রাফিক সংক্রান্ত আইন প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। ৯. ব্যাটারি চালিত যানবাহনের কাছ থেকে অবৈধ চাঁদা আদায়, বিট বাণিজ্য, ব্যাটারি ছিনতাই, চুরি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও নারী চালকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সকল শ্রমিকের জন্য আরবিএনএটি রেশন, পেনশন, বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। কর্মসূচি: উপরোক্ত দাবিতে আমরা নিম্নোক্ত কর্মসূচি ঘোষণা করছি। ঢাকায় আগামী ১৯ এপ্রিল রবিবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের বরাবর স্মারকলিপি পেশ এবং সারা দেশে ডিসি কার্যালয়ের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বরাবর স্মারকলিপি পেশ করা হবে। দীর্ঘ সময় ধরে আমাদের জরুরি সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করার জন্য সকল গণমাধ্যম কর্মীদের পুনরায় শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।